জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন, দেশি প্রবাসী দূরে এবং কাছে, সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে মহিলাকে দাফন করার সময় অনেক জায়গায় দেখা গিয়েছে যে কাপড় বা অন্য কিছু দিয়ে একটা পর্দার ব্যবস্থা করা হয়। এটা কি শরীয়ত সম্মত এবং এটা কি করতে হবে? সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখেছি বাহারে শরীয়ত কিতাবের 4th খণ্ড 392 পৃষ্ঠার মধ্যে রয়েছে, কবিরি কিতাবের 597 পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং বাদাইউস সানাই কিতাবের 1ম খণ্ড 319 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ঠিক তেমনিভাবে ফতোয়ায়ে আলমগীর কিতাবের 1ম খণ্ড 166 পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং তাতারখানিয়া কিতাবের 1ম খণ্ড 612 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে মহিলা যেহেতু পুরুষ থেকে বিভিন্ন মাসলা মাসাইল হুকুম মাহকামের মধ্যে ব্যতিক্রম, মহিলাদের নামাজ, মহিলাদের পবিত্রতা, মহিলাদের হজ, মহিলাদের অনেক ক্ষেত্রেই পুরুষের মধ্যে ভিন্নতা রয়েছে। তো মহিলাদেরকে পর্দা করা ফরজ। মহিলাদের হাতের তালু এবং মুখমণ্ডল এবং পায়ের নিচ বা পায়ের পাতায় এগুলো ছাড়া সমস্ত দেহটাই মহিলাদের জন্য ঢেকে রাখা ফরজ। যদি তিনি স্বাধীন মহিলা হন, তো আমাদের দেশে সব মহিলাই স্বাধীন। আর যদি দাসী মহিলা হয় তাহলে তার মশলা এটা একটু ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং পেট এবং পিঠ ওই অংশগুলো মহিলাদের জন্য ঢেকে রাখা ফরজ যদি তিনি দাসী মহিলা হয়। তো আমাদের দেশে দাসী মহিলা নেই, সুতরাং আমরা ধরে নিব সমস্ত মহিলারাই যদি তিনি মুসলিম হন তাহলে তাকে অবশ্যই সমস্ত দেহ ঢেকে রাখতে হবে। হাতের তালু, মুখমণ্ডল, এই সমস্ত অঙ্গ যেগুলো সবসময় মনে করেন কাজের ফাঁকে বা পোশাকের বাইরে রয়ে যায় ওগুলো ছাড়া। তো যিনি মহিলা হবেন এবং তাকে যখন দাফন করা হবে তখন যদিও বা তার দেহটা কাফন দিয়ে ঢাকা রয়েছে, আবৃত রয়েছে, তারপরও তার শারীরিক দৈর্ঘ্য এবং শারীরিক অবস্থা, অর্থাৎ তিনি কতটুকু ক্ষীণ বা হালকা রয়েছেন বা কতটুকু স্বাস্থ্যবান রয়েছেন, এটাও যেন কারো নজরে না পড়ে। এ কারণে যখন মহিলাকে কবরে নামাবেন তখন কবরের চতুর্পাশে কাপড় বা অন্য কিছু দিয়ে ঢেকে রাখবেন, যাতে করে কোনো পুরুষের নজরে না পড়ে যে মহিলা কতটুকু লম্বা ছিল অথবা কতটুকু স্বাস্থ্যবান অথবা হীন স্বাস্থ্য ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন বেহেশতের মহিলাদের সর্দারনী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যখন তিনি বলেছেন যে আমি যখন মারা যাব তখন আপনি আমার জানাজাটা পড়ে রাত্রিবেলা আমাকে দাফন করবেন, যাতে করে কোনো মানুষ আমাকে বুঝতে না পারে, অনুভব করতে না পারে আমি কত লম্বা ছিলাম অথবা আমার স্বাস্থ্য কেমন ছিল। অর্থাৎ আমাকে এমনভাবে গোপনে দাফন করবেন যেন বেশি মানুষ উপস্থিত না হয় এবং যারাই উপস্থিত হবেন আমার প্রতিবেশীর মধ্যে অথবা আপনজনের মধ্যে, ওরা যেন ততটুকু বুঝতে না পারেন যে আমার শারীরিক অবস্থাটা কেমন ছিল। তো মহিলার যখন তাদেরকে যখন দাফন করা হবে তখন আপনারা পর্দা করবেন, পর্দা করতে পারবেন, এটা পর্দা করার নিয়মও বটে, কিন্তু আমাদের অনেক জায়গায় দেখেছি পর্দা করা হয় না। মহিলাদেরকে অবশ্যই পর্দা করতে হবে এবং যারা পুরুষ রয়েছেন তাদেরকে যখন গোসল করানো হয় তখন একটা পর্দার ব্যবস্থা করা হয়, হয় মশারি টানানো হয় অথবা অন্য কোনো কাপড় দিয়ে চতুর্দিকে ঢেকে রাখা হয়, কারণ গোসলের সময়টাও পবিত্র পর্দা করা দরকার। ঠিক তেমনিভাবে মহিলার ক্ষেত্রে শুধুমাত্র যখন দাফন করা হবে, অর্থাৎ যখন খাটিয়া থেকে তাকে বের করা হবে, বের করে কবরে রাখা হবে, কবরে রাখার পূর্ব পর্যন্ত তার কবরের চতুর্পাশে পর্দা অথবা অন্য কিছু দিয়ে ঢেকে রাখবেন, যাতে করে যারা উপস্থিত হয়েছেন দাফন কাজে ওরা যেন দেখতে না পারেন
মাইয়েত মহিলাটা কেমন ছিলেন, কিভাবে ছিলেন, বা তার শারীরিক দৈর্ঘ্য কতটুকু, বা স্বাস্থ্য বা হীনস্বাস্থ্য কিনা এটা যেন বুঝতে না পারেন, সে বিষয়ে পর্দা করা বাঞ্ছনীয় এবং উত্তম বলা আছে ইসলামী শরীয়তে বিভিন্ন ফতোয়ার কিতাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এতটুকুই জানলাম যে মহিলাকে দাফনকালে কবরে নামানোর সময় বা কবরে রাখার পরে খবরের উপরে বাঁশ অথবা কোনো কিছু মাটি দেওয়ার পূর্ব পর্যন্ত তাকে ঢেকে রাখবেন। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের নিয়ম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।